নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত দুর্দান্ত একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই আপডেট আসছে স্টেট অফ মহারাষ্ট্র থেকে। হ্যাঁ, যে স্টেটে মূল যে টেট সংক্রান্ত মামলা অঞ্জুমান ইসাদ-ই তালিম ট্রাস্ট যেটি ছিল এই স্টেট অফ মহারাষ্ট্রের বিরুদ্ধেই, সেই স্টেট অফ মহারাষ্ট্র থেকে টেটের যে অর্ডার বেরিয়েছে সে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট পাওয়া যাচ্ছে আজকের ডেট অর্থাৎ 3 অক্টোবরে। তো কি সেই আপডেট সেটি আপনাদের শেয়ার করব। তার পাশাপাশি আপনাদের টির অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 তাকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন ফাইল হয়েছে তার যে আপডেট সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তো পাওয়া যাচ্ছে মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশনস বিগ স্টেটমেন্ট রিগার্ডিং টেট এক্সাম, ইমপ্লিমেন্টিং টেট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, গভর্নমেন্ট উইল গো টু সুপ্রিম কোর্ট। অর্থাৎ টেট রেট্রোস্পেক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করা হবে না এবং স্টেট অফ মহারাষ্ট্র সুপ্রিম কোর্টে যাবে। It is not fair to apply the TET exam to teachers who passed it before 2013 with retrospective effect. The government will file a review petitions, the Minister of State for Education clarified. অর্থাৎ এখানে 2013 সালকে উল্লেখ করা হচ্ছে। কেন করা হচ্ছে সেটিও আমরা এক্ষুনি বুঝতে পারবো। দেখুন, এই হচ্ছেন এডুকেশন মিনিস্টার স্টেট অফ মহারাষ্ট্র। As per the government decisions of 13th February 2013, TET examinations has been made mandatory for teachers in the state as a policy matter. অর্থাৎ মহারাষ্ট্রে 13 ফেব্রুয়ারি 2013 থেকে টেট ম্যান্ডেটরি ঘোষণা করা হয়েছিল। এটি একটি পলিসি ম্যাটার ছিল এবং বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে যেটি জানাচ্ছেন তিনি, এর যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট টু টিচার্স এমপ্লয়েড বিফোর 2013 এটি করাটা ঠিক হবে না। শিক্ষামন্ত্রী রয়েছেন মহারাষ্ট্রের, তিনি জানিয়েছেন যে considering the recent verdict of the Supreme Court in this regard, the government will soon hold a senior level discussions and decide on filing a review petition. খুব দ্রুত তারা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং এই রিভিউ পিটিশন নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। স্পিকিং অ্যাট এ মিটিং অর্গানাইজড অ্যাট রবি ভবন with representatives of various educational institutions and teachers associations. দেখুন, সেই মিটিংয়ে কারা উপস্থিত ছিল সেটি শুধু দেখুন। প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, এডুকেশন কমিশনার ছিলেন, ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন ছিলেন, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন ছিলেন। একদম পুরো শিক্ষা দপ্তরের টপ লেভেলের কিন্তু এই মিটিং হয়েছে, যেখানে যে শিক্ষক সংগঠন তাদের প্রতিনিধিও ছিলেন। দেখুন, মহারাষ্ট্র স্টেট প্রাইমারি টিচার্স কমিটি, একনাথ টিচার্স অ্যাসোসিয়েশনস, বিদর্ভ প্রাইমারি সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনস, এগুলি থাকার পাশাপাশি মোস্ট ইন্টারেস্টিং নাম আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে ছিলেন অঞ্জুমান ইসাদ-ই তালিম সংস্থার পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন, অখিল ভারতীয় উর্দু টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও ছিলেন। অর্থাৎ সবার উপস্থিতিতেই কিন্তু এই মিটিংটি হয়েছে। সুতরাং খুব দ্রুত স্টেট অফ মহারাষ্ট্র এই যে টেট ইস্যুতে সুপ্রিম কোর্টে মুভ করতে চলেছে এটি বোঝা যাচ্ছে। তো চলুন এবার আমরা যে রিট পিটিশন ফাইল হয়েছে সেই বিষয়ে কি আপডেটেড তথ্য আমরা পাচ্ছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটি বলা হচ্ছে যে অনেক আগে উত্তরপ্রদেশের ক্ষেত্রে 1999, 2004, 2007 বিশেষ বিটিসি যোজনার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, যেখানে ইন্টারনেট গ্রাউন্ড সে নিয়োজিত হয়েছেন। এবং দেখুন, পরবর্তীকালে স্নাতককে 7 বিএড বা স্নাতকোত্তরকে 7 বিএড এই ধরনের ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি করা হয়। অর্থাৎ এই টিচার্সদের যে গ্র্যাজুয়েশনস ডিগ্রি নেই তারা কিভাবে টেট কোয়ালিফাই করবেন বা টেট দেবেন, অর্থাৎ তাদের সরাসরি চাকরি থেকে বিচ্যুত হতে হবে, এই পরিস্থিতির কথাই কিন্তু সেখানে শেয়ার করা রয়েছে। দেখুন, তাদের যে রিট পিটিশন সেখানে আর্টিকেল 14 এবং আর্টিকেল 21 যে উল্লঙ্ঘন হচ্ছে সেটি উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 14 ক্ষেত্রে বলা হচ্ছে সমান পরিস্থিতিযুক্ত শিক্ষকদের সঙ্গে বিভেদপূর্ণ আচরণ করা, এবং আর্টিকেল 21 কীভাবে উল্লঙ্ঘন হচ্ছে সেক্ষেত্রে দেখুন, অনেক টিচার্সদের যাদের চাকরি চলে যাবে তাদের জীবন জীবিকার অধিকার থেকে তারা বঞ্চিত হবেন। সুতরাং আর্টিকেল 21 কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ইম্পর্ট্যান্ট একটি কথা, কেন্দ্র সরকারের যে নিয়ম সেটি পিছন থেকে রাজ্য সরকারের যে নিয়ম তাকে কিন্তু রিপ্লেস করার একটা চেষ্টা বলে বলা হয়েছে। অর্থাৎ এখানে শিক্ষা যেহেতু দ্বৈত তালিকায় রয়েছে, কনকারেন্ট লিস্টে রয়েছে, তো সেখানে এটি হওয়া উচিত নয়। অর্থাৎ রাজ্যের যে শক্তি
সেই শক্তির উপরে দখল সেন্ট্রালের হওয়া উচিত নয়, এই ধরনের পয়েন্টও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে যেটি চাওয়া হয়েছে, আরটির যে সেকশন 23 সাবসেকশন 2 এবং 2017 যে সংশোধন, তার যে ধারা 2, এই দুটির যে রদ করার কিন্তু দাবি করা হয়েছে এই রিট পিটিশনে। এই বিষয় তো এই ছিল আজকের আপডেট, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।